প্রিয় দর্শক, হাদিস শরীফের মধ্যে এসছে যে মানুষ নাজাত নিয়ে চিন্তিত থাকে, যে মৃত্যুর পর কাল কিয়ামতে আমরা নাজাত কিভাবে পাব, না জানি কাল কিয়ামতে আমরা ফেঁসে তো যাব না। প্রিয় দর্শক, হাদিস শরীফের মধ্যে এসছে আফসোস সেই মানুষের ওপর যে মানুষ নাজাত নিয়ে চিন্তা করে অথচ নাজাতের উপায়, নাজাতের ব্যবস্থা, নাজাত পাওয়ার দোয়া আমল, ছোট্ট আমল, ছোট্ট দোয়া তার কাছেই রয়েছে, অথচ সে সেই দোয়া, সেই আমল সে করছে না, অথচ নাজাত সেই আমল এবং সেই দোয়ার মধ্যেই আছে। তো প্রিয় দর্শক, সেই আমলটা কি, সেই দোয়াটা কি, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাল্লাহ। প্রিয় দর্শক, এই আমলটি করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার নাজাতকে নিশ্চিত করে দেবেন ইনশাল্লাহ, এবং দুনিয়ার বুকে মনের আশাকে, মনের আকাঙ্ক্ষাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ণ করে দেবেন। জীবনের সমস্ত গুনাহসমূহকে ক্ষমা করে দেবেন। যা যা গুনাহ করেছেন, গোপনে প্রকাশ্যে যত ধরনের পাপ আপনার দ্বারাই হয়ে গেছে, সমস্ত পাপ রাশিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেকেন্ডের মধ্যে তিনি ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র আমলের বরকতে আল্লাহ পাক জীবনের অভাব অনটনকে, সংসারের কষ্টকে তিনি দূর করে দেবেন। এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেবেন যা আপনি কখনো কল্পনা করতে পারেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অফুরন্ত রিজিক আপনার জন্য জারি করে দেবেন। গায়বী নুসরত, গায়বী সাহায্য আপনার সঙ্গে থাকবে, ফলে দুনিয়ার সব ধরনের বিপদ আপদ হতে আপনি হেফাজতে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন আমরা জেনে নেই সেই মূল্যবান আমল, সেই মূল্যবান দোয়া। প্রিয় দর্শক, আমলটি হচ্ছে 2 রাকাত নামাজ পড়া, আর এই 2 রাকাত নামাজ হচ্ছে সালাতুত তাওবা। সালাতুত তাওবার এই 2 রাকাত নামাজ পাঠ করে একটি ছোট্ট দোয়া মাত্র 3 বার পাঠ করতে হবে। প্রিয় দর্শক, সালাতুত তাওবার নামাজ আপনি কিভাবে পড়বেন, কি নিয়ত করবেন, কোন সূরা দিয়ে পড়বেন, বিস্তারিত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে থাকুন। প্রিয় দর্শক, আপনি যখন সালাতুত তাওবা নামাজ পড়বেন, প্রিয় দর্শক, সালাতুত তাওবা নামাজ পড়ার সময় কোনো সময় নির্দিষ্ট নয়। আপনার যখনই সময় হবে তখনই আপনি এই নামাজটি আদায় করতে পারেন। প্রিয় দর্শক, নামাজের পূর্বে অবশ্যই আমাদেরকে উত্তম রূপে ওযু করতে হবে। উত্তম রূপে ওযু করার পর আপনি কালেমায়ে শাহাদাত একবার পাঠ করে নেবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমায়ে শাহাদাত পাঠ করার পর আপনি আপনার মুসাল্লা বিছাবেন। যদি মসজিদে পড়েন আলহামদুলিল্লাহ, বাড়িতে পড়লেও আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই। আপনি নামাজে যখন দাঁড়াবেন, নামাজে দাঁড়িয়ে নামাজের দাঁড়ানোর যে দোয়া, সেই দোয়াটি জানা থাকলে পড়বেন। দোয়াটি হচ্ছে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই দোয়াটি পাঠ করার পর এবার আপনি সালাতুত তাওবা নামাজের নিয়ত করবেন। আপনি এইভাবে নিয়ত করবেন, হে আল্লাহ, আমি আপনার সন্তুষ্টির জন্য 2 রাকাত সালাতুত তাওবা নামাজ আদায় করছি। হে আল্লাহ, আমি আপনার সন্তুষ্টির জন্য 2 রাকাত সালাতুত তাওবার নামাজ আদায় করছি। এইভাবে বাংলায় আপনি নিয়ত করবেন। নিয়তটা করার পর আপনি তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলবেন। আল্লাহু আকবার বলার সাথে সাথে 2 হাত এই কানের যে লতি এর এই বরাবর তুলবেন, অথবা কান স্পর্শও করতে পারেন, অথবা কান বরাবর তুলবেন। এইভাবে কান বরাবর তুলে আল্লাহু আকবার বলে আপনি হাত বেঁধে নেবেন। আমার মা ও বোনেরা, কাঁধ পর্যন্ত হাত তুলবেন আর সিনাতে হাতটা বেঁধে নেবেন। ডান হাত বাম হাতের ওপরে এইভাবে থাকবে, এইভাবে মুঠো বাঁধতে হবে না, এইভাবে রাখবেন, সিনাতে আপনি হাতটা বেঁধে নেবেন। আর আমার ভাইদের জন্য কান বরাবর হাত, 2 হাত তুলে এবার আপনার নাভি বরাবর হাতটা বেঁধে নেবেন। যখন হাত বাঁধবেন, ডান হাতটা অর্থাৎ ডান হাতের কড়ি আঙুল আর এই বুড়ো আঙুল
এই বাম হাতের কবজিটা এইভাবে ধরবেন, এইভাবে ধরে নাভি বরাবর হাত বেঁধে নেবেন। এরপর আপনি সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপরে আপনি আউযু বিল্লাহ পড়বেন, তারপরে আপনি বিসমিল্লাহ পড়বেন, তারপরে আপনি আলহামদু শরীফ পাঠ করবেন। আলহামদু শরীফ পাঠ করার পর আপনি আমিন বললেন, বলার পর বিসমিল্লাহির রহমানির রহিম পড়লেন। তারপর এবার আপনাকে একটি সূরা পড়তে হবে। কোন সূরা পড়বেন? প্রিয় দর্শক, যদি আপনার আয়াতুল কুরসি জানা থাকে, আয়াতুল কুরসি সূরা বাকারার 255 নম্বর আয়াত, এটা যদি আপনার জানা থাকে পড়তে পারেন। যদি জানা না থাকে সমস্যা নেই, আপত্তি নেই, আপনি পড়বেন সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন যদি আপনার জানা থাকে। যদি এটাও জানা না থাকে তো আপনার যে সূরাটা জানা আছে, ভালো মুখস্থ আছে, সেই সূরাটাই আপনি পড়বেন। তো প্রিয় দর্শক, যদি আপনি সূরা কাফিরুন পড়েন তো পড়বেন। পড়া হয়ে গেলে এরপর আপনি আল্লাহু আকবার বলে রুকু করবেন। যখন আপনি রুকুতে যাবেন, রুকুতে গিয়ে আপনি রুকুর তাসবিহ 3 বার পাঠ করবেন। প্রিয় দর্শক, আমার মা ও বোনেরা যখন রুকুতে যাবে তখন বেশি ঝুঁকবেন না, হালকা ঝুঁকবেন। মানে এইরকম ধরুন দাঁড়িয়ে আছে, হালকা এইভাবে ঝুঁকবেন। 2 হাত যেন হাঁটু নিজের হাঁটুটাকে স্পর্শ করলেই হবে, একেবারে ধরতে হবে না হাঁটুটাকে। হালকা ঝুঁকে হাঁটুটাকে স্পর্শ করবেন। আর আমার ভাইরা পরিপূর্ণ ঝুঁকে যাবেন, হাঁটুটাকে এইভাবে ভালো করে ধরবেন। আর পিঠ কোমর যেন সমান থাকে, এইভাবে আপনারা রুকুটা করবেন। 3 বার তাসবিহ পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার। বেশিতে বেশি আপনি 5 বার পড়বেন। আরও বেশি পড়তে চাইলে 7 বার পড়বেন। পড়া হয়ে গেলে সামিআল্লাহু লিমান হামিদাহ বলে উঠবেন। ওঠার পর দাঁড়িয়ে পড়বেন, রব্বানা লাকাল হামদ, এটা পড়বেন, রব্বানা লাকাল হামদ। যদি আরও পড়ার ইচ্ছা হয় তাহলে পড়বেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহ। এতদূর পর্যন্ত আপনি পড়তে পারেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই পর্যন্ত পড়লে 30 জন ফেরেশতা তারা ছোটাছুটি করে কে আগে এই দোয়াটি পড়ার নেকি সওয়াব লিখবে। বলুন সুবহানাল্লাহ। তো অনেক সওয়াব এবং নেকি লাভ হবে যদি আপনি এই দোয়াটি পড়তে পারেন। যদি আপনার জানা না থাকে সমস্যা নেই, রব্বানা লাকাল হামদ এ পর্যন্ত পড়লেই চলবে। এরপর আপনি আল্লাহু আকবার বলে সেজদায় যাবেন। আমরা যখন আল্লাহু আকবার বলে সেজদায় যাব, প্রথমে আমরা 2 হাঁটু মাটিতে রাখবো, তারপরে 2 হাত, এই 2 হাত আমরা মাটিতে রাখবো। ঠিক এইভাবে আঙুলগুলো পশ্চিমে থাকবে, আঙুলগুলো পশ্চিম দিকে থাকবে আর মিলিয়ে থাকবে, এরম ফাঁকা যেন না থাকে। পুরো এরম আঙুলগুলোকে আমরা মিলিয়ে রাখবো, মাটির ওপরে রাখলাম। আর এই 2 বুড়ো আঙুল বরাবর আমরা নাক রাখলাম, তারপরে আমরা কপাল রাখবো। যখন আমরা সুন্দরভাবে এইভাবে আমাদের সেটিং হয়ে যাবে, তখন আমরা সেজদার তাসবিহ পড়ব, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। প্রিয় দর্শক, আমার মা ও বোনেরা কিভাবে সেজদায় যাবেন? প্রথমে আপনারা 2টো হাঁটু রাখবেন, তারপর আপনারা ভালোভাবে বসবেন। ভালোভাবে বসে 2 পা ডান সাইডে করে দেবেন। 2 পা ডান সাইডে হলো আপনি ভালোভাবে কমফোর্টেবলভাবে আরামসে বসলেন। তারপরে জড়ো সড়ো হয়ে আপনি সেজদা করলেন। সেজদায় গিয়ে আপনি সেজদার তাসবিহ পাঠ করলেন 3 বার, বেশিতে বেশি 5 বার, আরও বেশি পড়তে চাইলে 7 বার। তারপর আপনি আল্লাহু আকবার বলে মাথা তুলবেন। এরপর একটি দোয়া আছে, আল্লাহুম্মা গফিরলি। আল্লাহুম্মা গফিরলি এই দোয়াটি একবার পড়ার পর আপনি দ্বিতীয় সেজদা করবেন। প্রিয় দর্শক, এই 2 সেজদার মাঝে আরেকটি দোয়া আছে, সেই দোয়াটি যদি আপনার জানা থাকে পড়তে পারেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি। এই দোয়াটিও আপনি একবার পড়বেন যদি আপনার জানা থাকে। যদি জানা না থাকে কমসে কম আল্লাহুম্মা গফিরলি এই দোয়াটি পড়বেন। পড়ার পর আপনি দ্বিতীয় সেজদায় যাবেন।
দ্বিতীয় সেজদায় গিয়ে সেজদার তাসবিহ 3 বার পাঠ করবেন, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। প্রিয় দর্শক, যখন আপনারা রুকু এবং সেজদার তাসবিহগুলো পাঠ করবেন, চেষ্টা করবেন একটু সহি এবং শুদ্ধভাবে পড়ার, আর নিজের মনোযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে করবেন। আপনি মনে মনে ভাববেন যে আমি মহান রব্বুল আলামিনের বরত্ব, মহত্ব আমি ঘোষণা দিচ্ছি, তেনার পবিত্রতা আমি বর্ণনা করছি। সুবহান রাব্বিয়াল আ'লা, যিনি মহান সত্তা, সেই মহান সত্তার আমি পবিত্রতা বর্ণনা করছি। এই রকমভাবে আপনি মন, মগজ এবং ধ্যান, মনোযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে রাখবেন। তো যখন দ্বিতীয় সেজদা হয়ে যাবে, আপনারা কি করবেন? আল্লাহু আকবার বলে আপনারা ডাইরেক্ট দাঁড়িয়ে যাবেন দ্বিতীয় রাকাতের জন্য। আমার মা ও বোনেরা, যখন দ্বিতীয় রাকাত হতে উঠবেন, আপনারা পুরুষদের ন্যায় ডাইরেক্ট উঠবেন না। আপনারা প্রথমে উঠে, যেমন আপনারা বসে সিজদায় গিয়েছিলেন, ঠিক আপনারা সিজদা থেকে উঠে তেমনভাবেই বসবেন। বসার পর এবার আপনারা আরামসে আস্তে আস্তে ধীরে ধীরে আপনারা দাঁড়াবেন। প্রিয় দর্শক, এরপর বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, তারপর আলহামদু শরীফ পড়বেন। আলহামদু শরীফ পড়ার পর আমিন বলবেন। আমিন বলার পর আবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। এরপর আপনি আর একটি সূরা পাঠ করবেন। এই দ্বিতীয় রাকাতের সূরাটা হবে কুল হুয়াল্লাহু আহাদ। এটা আপনি পড়বেন, আমি বলছি আপনি পড়বেন, কিন্তু একটা কথা আপনাদেরকে বলে দেই, এই সূরাটি পড়তে হবে। এই সূরাটি না পড়লে সালাতু তওবা নামাজ হবে না, এমন কিন্তু ব্যাপার নয়, এমন কিন্তু কোনো মসলা নেই। আপনি সূরা ইখলাস না পড়ে অন্য সূরাও যদি পড়েন, তবু আপনার সালাতু তওবা নামাজ হয়ে যাবে। তবে চেষ্টা রাখবেন কুল হুয়াল্লাহু আহাদটা পাঠ করার, কিন্তু আপনি এই সূরাটি পড়তে হবে এমন নির্দিষ্ট মনে করবেন না। তো প্রিয় দর্শক, দ্বিতীয় রাকাতে আপনি সূরা ইখলাস পড়বেন, কুল হুয়াল্লাহু আহাদ। এইভাবে করে পূর্বের অর্থাৎ প্রথম রাকাত যেভাবে আদায় করলেন, ঠিক ওইভাবেই রুকু সেজদাগুলো আদায় করবেন। দ্বিতীয় সেজদা হয়ে গেলে আপনি আত্তাহিয়াতুর জন্য বসবেন। যখন আপনি আত্তাহিয়াতুর জন্য বসবেন, তখন ধীর স্থিরভাবে আস্তে আস্তে অত্যন্ত মনোযোগ এবং আন্তরিকতার সহিত, ইখলাসের সহিত, তাড়াহুড়ো না করে আস্তে আস্তে আপনি আত্তাহিয়াতু, দারুদ শরীফ, দোয়া মাসুরা পাঠ করবেন। আত্তাহিয়াতু ঠিক এইভাবেই পাঠ করবেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আত্তাহিয়াতু হয়ে গেল। এরপর আপনি দরুদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। এরপর আপনি দোয়া মাসুরা পড়বেন। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। প্রিয় দর্শক, দোয়া মাসুরা হয়ে যাওয়ার সাথে সাথে একদম বিলম্ব করবেন না, পড়া হয়ে যাবে সাথে সাথে সালাম ফেরাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ডান দিকে, আবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে বাম দিকে। আপনার নামাজ কমপ্লিট হয়ে গেল। সালাতু তাওবার নামাজ খুব সুন্দরভাবে আপনি আদায় করে নিলেন। প্রিয় দর্শক, এই সালাতু তাওবা নামাজ পড়ার পর এবার আপনি একটি দোয়া দুহাত তুলে 3 বার পড়ুন। ইনশাআল্লাহ জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তৎক্ষণাৎ ক্ষমা করে দেবেন। আপনার নাজাত নিশ্চিত হবে ইনশাল্লাহ। মনের আশা আকাঙ্ক্ষাগুলো আল্লাহ পাক পূরণ করতে থাকবেন। আপনার প্রয়োজন, আপনার হাজতগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূরণ করে দেবেন। এই নামাজের ওসিলায় দুনিয়ার আলাবালা মুসিবত হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন এবং রোজগারে রুজিতে আল্লাহ পাক অফুরন্ত বরকত দান করবেন। এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক করবেন যে আপনি কখনো ভাবতেও পারেননি, কখনো কল্পনাও করতে পারেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্রুত আল্লাহ পাক আপনার সংসারে এমন সচ্ছলতা দান করবেন যে আপনি এলাকার সেরা সম্পদশালী মানুষ হয়ে যাবেন ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আর সেই দোয়াটি হচ্ছে, এইভাবে হাত তুলবেন আর দোয়াটি পড়বেন, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। এইভাবে 3 বার পাঠ করে আপনি দোয়া শেষ করবেন। যদি আপনি মনে করেন আরও কিছু আমি দোয়া করতে পারেন, সব দোয়ার একদম শেষে আপনি একবার দরুদ শরীফ পড়ে দোয়াটি শেষ করবেন ইনশাআল্লাহ। আস্থা রাখুন, ভরসা রাখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওপর। ইনশাআল্লাহ এই নামাজের এই দোয়ার যে ফজিলত আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, অবশ্যই এই ফজিলতগুলো আপনি লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, রবিউল আউয়াল মাস চলছে, আমরা সকলেই চেষ্টা করব সালাতুত তাওবার নামাজ আদায় করা এবং এই নামাজ আদায় করে এই দোয়াটি পড়ে গুনাহ থেকে একেবারে নিষ্পাপ হয়ে যান, মাসুম হয়ে যান। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ রহমতে আমাদেরকে নিষ্পাপ মাসুম বানাবেন ইনশাআল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন এই পবিত্র 2 রাকাত সালাতুত তাওবার নামাজ পড়ার যেন তৌফিক দান করেন, আমিন।